I, Major Ziaur Rahman, do hereby declare independent. খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। যখন সমগ্র বাংলাদেশ জ্বলছিল আগুনে, যখন জাতির স্বাধীনতার স্বপ্ন ভেসে যাচ্ছিল, তখন এক কণ্ঠ ভেসে এলো চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। আমি মেজর জিয়াউর রহমান বাংলাদেশের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিচ্ছি। এই ঘোষণার মাধ্যমে অন্ধকারে ডুবে থাকা জাতি পেল মুক্তির আলো। তিনি শুধু একজন সেনা কর্মকর্তা নন, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, ছিলেন স্বাধীনতার ঘোষক আর পরবর্তীতে হয়েছিলেন দেশের রাষ্ট্রপতি। মাত্র ৪৫ বছরের জীবনে তিনি গড়ে তুলেছিলেন এমন এক উত্তরাধিকার যা আজও কোটি মানুষের হৃদয়ে অমলিন। আজকের ভিডিওতে আমরা জানব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পূর্ণাঙ্গ জীবনী, তার সংগ্রাম, নেতৃত্ব, উন্নয়নের কর্মযজ্ঞ এবং চিরঞ্জীব স্মৃতি। ১৯ জানুয়ারি ১৯৩৬ বগুড়া জেলার গাবতলীতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তার পিতা মানসুর রহমান একজন রসায়নবিদ এবং সরকারি কাজ করতেন কলকাতায়। কাজের সূত্রে তাদের পরিবার দীর্ঘদিন কলকাতায় ছিলেন। তার মাতা জাহানারা ওরফে জিন্নাতুন্নেসা ছিলেন একজন গৃহিণী। শৈশবের কিছু সময় কলকাতায় কাটান তিনি, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালে কলকাতা অনিরাপদ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে ফিরে আসেন তাদের গ্রাম বগুড়ায়। ১৯৪৭ সালে বিভাজনের পর তার পিতা পাকিস্তানে কাজের সুযোগ পেয়ে চলে যান। পরিবারের সঙ্গে কলকাতা থেকে পাকিস্তানে স্থানান্তরিত হন জিয়াউর রহমান। হাই স্কুলের শেষ দিকে তিনি করাচির একাডেমি স্কুলে ভর্তি হন। ১৯৫২ সালে তিনি মাধ্যমিক পাশ করেন। শৈশব ও কৈশোর থেকে জিয়ার মধ্যে শিক্ষা, ন্যায্যতা ও দেশপ্রেমের মনোভাব গড়ে ওঠে। কথা বলা, পড়াশোনা ও ন্যায্যতার পক্ষে দাঁড়ানো, এই ছিল তার চরিত্রের প্রারম্ভিক দিক। ১৯৫৩ সালে মাত্র ১৭ বছর বয়সে জিয়াউর রহমান পাকিস্তানি মিলিটারি একাডেমিতে একজন অফিসার ক্যাডেট হিসেবে প্রবেশ করেন। ১৯৫৫ সালে তিনি কমিশন অর্জন করেন এবং সেনাবাহিনীতে প্রবেশ করেন। ১৯৫৭ সালে তাকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে পদায়ন করা হয়। ১৯৫৯ থেকে ১৯৬৪ সালের মধ্যে তিনি মিলিটারি ইন্টেলিজেন্স বিভাগে কাজ করেন। ১৯৬৫ সালে ভারত পাক যুদ্ধের সময় তিনি খেমকারান সেক্টরে কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এই যুদ্ধের জন্য তিনি পাকিস্তানে হিলাল-ই-জুরাত খেতাব পান। এটি উচ্চ সামরিক পুরস্কার। ১৯৬৬ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষক হন এবং একই বছর তিনি স্টাফ কলেজ কোয়ার্টারে পাঠ গ্রহণ করেন। ১৯৬৯ সালে তিনি সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন এবং জয়দেবপুর, গাজীপুরে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি পশ্চিম জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণ করেন। এই শৃঙ্খলাপূর্ণ বহুমুখী সামরিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা তাকে যুদ্ধ ও নেতৃত্বের ক্ষেত্রে সক্ষম করে তোলে, যা পরবর্তী সময়ে স্বাধীনতা সংগ্রামে কাজে আসে। ১৯৭০ সালের নির্বাচন পূর্ব পাকিস্তানে তুমুল উত্তেজনা ছড়ায়। আওয়ামী লীগের অবিজয় সত্ত্বেও কেন্দ্রীয় শাসক বাহিনী সরকার গঠন করতে দেরি করে। ১৯৭০ সালে চট্টগ্রাম এলাকায় জিয়াউর রহমান তখন প্রধান সামরিক বাহিনীর দায়িত্বে অবস্থান করেছিলেন। ১৯৭০ সালের ঘূর্ণিঝড় চাটার ঘূর্ণিঝড় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা জনগণকে ক্ষুব্ধ করে তোলে। রাজনৈতিক উত্তেজনা, হরতাল, দুর্যোগ, অর্থনৈতিক অসন্তোষ এসব পরিস্থিতি যুদ্ধের প্রস্তুতির মঞ্চ গড়ে তোলে। ১৯৭১ সালের মার্চের দিকে পারফেক্ট প্রেক্ষাপটে জিয়া ও তার ইউনিট স্বাধীনতা আন্দোলনের প্রাথমিক প্রস্তুতি শুরু করে। ২৫ মার্চ ১৯৭১ পাকিস্তানি বাহিনী পূর্ববঙ্গের বিভিন্ন স্থানে অভিযানে নামে। ২৬ ও ২৭ মার্চ রাতে চট্টগ্রাম কালুরঘাট রেডিও স্টেশন থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। তিনি ঘোষণা দেন, আমি মেজর জিয়াউর রহমান বাংলাদেশের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিচ্ছি। এই ঘোষণা শুধু একটি যুদ্ধের ঘোষণা ছিল না, এটি ছিল একটি জাতির আত্মসত্তার শপথ। পরবর্তীতে জিয়াউর রহমান ১ নং সেক্টরের দায়িত্ব নেন, যার অন্তর্ভুক্ত ছিল চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য এলাকা। যুদ্ধ চলাকালে তিনি গঠন করেন জেড ফোর্স, যা একটি প্রধান যুদ্ধী বাহিনী ছিল এবং বিভিন্ন গেরিলা আক্রমণ চালায়। মুক্তিযুদ্ধ চলাকালে তার নেতৃত্ব ও সাহসিকতায় তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশ সেনাবাহিনী গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে জিয়া দ্রুত পদোন্নতি পান। তিনি দায়িত্ব পান ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে এবং পরে দ্রুত ব্রিগেডিয়ার ও মেজর জেনারেল পদে উন্নীত হন।
1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া নারকীয় ঘটনার পরে দেশ একটি অস্থিতিশীল পর্যায়ে প্রবেশ করে। এই ঘটনার পরে খন্দকার মোস্তাক আহমেদ ক্ষমতায় আসেন। সেই সময়ে জিয়া সেনা নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3 নভেম্বর 1975 খালেদ মোশাররফের নেতৃত্বে একটি অভ্যুত্থান ঘটে এবং জিয়াকে হাউস অ্যারেস্টে রাখা হয়। কিন্তু 7 নভেম্বর সিপাহী জনতা বিপ্লব নামে একটি অভ্যুত্থান ঘটে, যাতে কর্নেল আবু তাহের অংশ নেন এবং মেজর জিয়াকে উদ্ধার করেন। 1977 সালের 21 এপ্রিল রাষ্ট্রপতি ASM সায়েম পদত্যাগ করলে জিয়া রাষ্ট্রপতি হন। এই সময়ে রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন চ্যালেঞ্জ ও অভ্যুত্থান প্রতিরোধের প্রয়াস ছিল এবং তিনি নিজেকে একটি রাজনৈতিক নেতায় রূপান্তর করার কাজ শুরু করেন। 1977 থেকে 1981 পর্যন্ত জিয়া রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি একটি 19 দফা কর্মসূচি ঘোষণা করেন, যা আত্মনির্ভরতা, গ্রামীণ উন্নয়ন, বিকেন্দ্রীকরণ, বেসরকারি খাত ও জনসংখ্যা নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়েছে। রাজনৈতিকভাবে তিনি একদলীয় শাসনপন্থা পরিবর্তন করে বহুদলীয় রাজনীতি ফিরিয়ে আনেন। তিনি সংবাদ মাধ্যম ও প্রকাশনার স্বাধীনতা পুনরায় ফিরিয়ে আনেন। গ্রামীণ অঞ্চলের উন্নয়ন ও কৃষি সেচ ব্যবস্থার সম্প্রসারণ তার অগ্রাধিকার ছিল। তিনি গ্রাম সরকার উদ্যোগ চালু করেন, স্থানীয় সরকার ও উন্নয়ন কর্মকাণ্ডের সমন্বয় করার জন্য। গ্রামীণ বিদ্যুতায়ন কার্যক্রম শুরু করেন বা পল্লী বিদ্যুৎ সমিতি গঠন করেন। তিনি গুরুত্বপূর্ণ প্রকল্প যেমন সেচ নেটওয়ার্ক, সড়ক নেটওয়ার্ক, বিদ্যুৎ উদ্যোগ, পরিবহন অবকাঠামো সম্প্রসারণে গুরুত্ব দেন। রাষ্ট্র ও সমাজকে ইসলামিক চেতনায় যুক্ত করার প্রয়াস দেখান। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যোগ করেন। ধর্মীয় শিক্ষা ও আবাসিক ইবাদতের উপর জোর দেন। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদের ধারণা প্রচলিত করেন, অর্থাৎ রাজনৈতিক ও জাতীয় মূল্যবোধের ভিত্তিতে নাগরিক সত্তা গঠন। সামরিক বাহিনীকে পুনর্বিন্যস্ত করেন। তার শাসনামলে বেশ কয়েকটি অভ্যুত্থানের চেষ্টা হয়। 1977 ও পরবর্তী সময়ে তাকে হত্যা চেষ্টা ও ষড়যন্ত্র মোকাবিলা করতে হয়। সেসব অভ্যুত্থান দমন করতে তিনি কঠোর পদক্ষেপ নেন। অনেক সেনা সদস্য ও ব্যক্তিকে বিচারের মুখোমুখি হতে হয়। উভয় অভ্যুত্থানকে মোকাবিলা করতে জনসমর্থন ও সেনাবলকে একত্রিত করা ছিল তার অন্যতম কৌশল। বিদেশি নীতি ও কূটনীতিতে তিনি ভারত ও সোভিয়েত ব্লক থেকে দূরে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোনিবেশ করেন। এছাড়া তিনি সার্ক গঠনে প্রজেক্ট বিষয় তুলে ধরেন। রাজনৈতিকভাবে 1978 থেকে 1979 পর্যন্ত নির্বাচনের আয়োজন করে নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন। 1989 সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বড় জয় আসে। তিনি রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালীন দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কৃষি উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি করেন। এইভাবে জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি রাষ্ট্র কাঠামো গঠনে, সামাজিক শক্তি পুনরুদ্ধারে ও জাতীয় ভাবনায় নতুন দিগন্ত প্রবর্তন করেছিলেন। জিয়াউর রহমান 1960 সালে খালেদা জিয়া এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2 পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পরিবার ছিল ধর্মনিষ্ঠ ও নীতিবান। তিনি মাঝে মাঝে গ্রামে গিয়েছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, কৃষকের সঙ্গে কাজ করেছেন, জনগণের নেতা হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন, চেষ্টা করেছেন নিজেকে জনগণের পাশে উপস্থিত রাখার। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমানের অবস্থানকালে এক অভ্যুত্থানের চেষ্টা করা হয় এবং তিনি নির্মমভাবে নিহত হন। সেই গভীর রাতে রকেট ও গুলির শব্দে সিদ্ধান্ত হয় এই রাষ্ট্রনায়কের জীবন। তার সঙ্গে কয়েকজন রক্ষী এবং সহকর্মীও নিহত হন। মৃত্যুকালে তার বয়স ছিল 45 বছর। তার মরদেহ প্রথমে চট্টগ্রামে রাখা হয় এবং পরবর্তীতে ঢাকায় এনে শায়িত করা হয়। তার মৃত্যুতে দেশে নেমে আসে গভীর শোকের ছায়া। লাখ লাখ মানুষ অংশ নেয় জিয়াউর রহমানের জানাজায়। বর্তমানে চট্টগ্রামের পুরনো সার্কিট হাউসটি জিয়া স্মৃতি জাদুঘর হিসেবে পরিচালিত হয়। সেখানে সেই ভবন, সেই গুলির দাগ, মাইক্রোফোন, ব্যক্তিগত সামগ্রী ইত্যাদি সংরক্ষিত আছে।
সেই ভবনে 17টি গ্যালারি আছে যা তার জীবনের প্রতিটি ধাপ তুলে ধরে। জন্ম থেকে মৃত্যু, এই ছিল জিয়াউর রহমান নামের একজন মানুষের যুদ্ধ, নেতৃত্ব, ভাবনা ও ইতিহাস। তার জীবন আমাদের শেখায় সাহস, সংকল্প, দায়বদ্ধতা ও নেতৃত্ব। তিনি যে কাজগুলো করেছিলেন তা অম্লান হয়ে আছে সাধারণ মানুষের হৃদয়ে। মাত্র ৪৫ বছরের জীবনে তিনি যা করেছেন তা আজও একটি অধ্যায়, একটি প্রশ্ন ও একটি শিক্ষা। শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে বলি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তোমার নাম অমর, তোমার চেতনা বাংলাদেশের চেতনায় বেঁচে থাকবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। 1 নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। 2 নম্বর, সমস্ত রাস্তার 2 ধারে ফলের গাছ লাগাতে হবে।